অভিনেতা উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় চুপ ছিলেন তিনি। এরপর আওয়ামী লীগ সরকারের পতনের পর তোপের মুখে পড়েন তিনি, হয় তার বিরুদ্ধে মামলাও। এবার নিজের নীরব থাকার বিষয় ও বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুললেন জয়। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় ছাত্র আন্দোলনের সক্রিয় ভূমিকা না রাখতে পারায় তিনি জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে বলেন, ছাত্র আন্দোলনের সক্রিয় ভূমিকা না রাখতে পারায় আমি নিঃশর্ত ক্ষমা চাই জাতির কাছে। ক্ষমার চেয়ে বড় গুণ আর কিছু নেই। আপনারা নিশ্চয়ই আমাকে ক্ষমা করবেন। সব শিল্পীর উচিত তার অবস্থান পরিষ্কার করা। আমার বিরুদ্ধে যে মামলা হয়েছে তার বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম। ভিডিও বার্তায় জয় আরও বলেন, এক সমন্বয়ককে নিজেদের সম্পর্কে জানতে চাওয়ার পর তিনি খুব সুস্পষ্টভাবে বলেছেন, আপনাদের মাঝে অনেক শিল্পী রয়েছেন যারা অন্যায় করেছেন। আপনারা আন্দোলনের সময় ছাত্রদের এই আন্দোলনকে সরকারের হয়ে অন্যভাবে প্রভাবিত করার চেষ্টা করেছেন। অনেক রকম পোস্ট করেছেন এই আন্দোলনকে থামানোর বা দমানোর। চেষ্টা করেছেন সরকারকে সহযোগিতা করার, সুবিধাভোগী হওয়ার। আপনারা বাংলাদেশ টেলিভিশনে গিয়ে কেঁদেছেন অনেকেই, অথচ শত শত হাজার হাজার স্টুডেন্ট রাস্তায় গুলি খেয়ে মারা গেছেন, কত মায়ের কোল খালি হয়েছে। অনেকেই তো বোঝেনি সরকারের চামচামি করেছে। সবসময় আপনারা মানুষের তোপের মুখে থাকবেন, ঘৃণার মুখে থাকবেন। সম্প্রতি শাহরিয়ার নাজিম জয় সহ 50 জনকে আসামি করে 2015 সালে 20 এপ্রিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করে হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়েছে। এরপর থেকেই তিনি নিরাপদে আছেন।